যে তোমরা বলো মান তাওয়াদ্দা ফাসানাল উদওয়া, যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো, ওযু শেষ করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকুন যদি কেউ বলে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। তাহলে নবীর তরিকায় ইবাদত, ওযু করেন, সালাত আদায় করেন, আজান ইকামত দেন, নবীর তরিকায় ইবাদত। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা বেদাত করে সালাত আদায় করে। আরে শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতেই 8টা বেদাত। এক, মুখে নিয়ত বলছে কিভাবে, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরে 4 রাকাত, আমি যোহরের নিয়ত করছি আল্লাহর জন্য 4 রাকাত যোহরের, ফিল আসর 4 রাকাত, আসরের 4 রাকাত। এইভাবে আরবিতে নিয়ত মুখে বলছে। আরে ফজর, জোহর, আসর, মাগরিব এই প্রত্যেকটা সালাতের আলাদা আলাদা নিয়ত। আরে সুন্নাতের এক নিয়ত, নফলের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, ইদানের নিয়ত, জানাজার নিয়ত। সাধারণ মুসল্লির নিয়ত মুখস্থ করার ভয়ে ও সালাতে আদায় করে না। সালাতে ঢুকতেই যদি এত লাগে, আশ্চর্য। আবার একটা ভুল ফতোয়া, একটা জাল হাদিস, একেবারে জাল, বলছে যে 1 রাকাত সালাত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম খাটা লাগবে। তখন এক ভ্যান চালক জোহরের সালাতটা আসরের সাথে পড়ছে, মসজিদের এক মাওলানা পাগড়িওয়ালা হুজুর বলছে কি আপনি যে আগে 4 রাকাত পড়লেন পরে আবার 4 রাকাত পড়লেন? তো ভ্যান চালক বলছে আমি ব্যস্ততার কারণে বা আমার স্মরণ ছিল না, আমি জোহরের 4 রাকাত পড়িনি, তাই কাজা হয়েছিল। আগে জোহর পড়লাম তারপরে আসর পড়েছি। তখন পাগড়িওয়ালা হুজুর বলছে সর্বনাশ, আপনি তো জোহরের সালাত কাজা করেছেন, আপনাকে তো 2,88,00,000 বছর জাহান্নাম খাটা লাগবে। তখন ভ্যান চালক বলছে তাহলে তো সালাত আদায় না করাই ভালো ছিল। কি ফতোয়া! অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্তের সালাত কাজা একসাথে পড়েছেন। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্তের সালাত একসাথে পড়েছেন। মাগরিবের পরে খন্দকের যুদ্ধে খন্দক খনন করার কাজে ব্যস্ত থাকার কারণে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোটি বছর জাহান্নাম? কথা বুঝেননি মনে হয়? ও ভয়ে তো সালাতই ছেড়ে দিবে, ও নিয়ত মুখস্থ করার ভয়ে সালাতই আদায় করবে না। সালাতকে কঠিন করে দেওয়া হয়েছে, মুখের নিয়ত বলা বিদাত। কোরআন হাদিসে এটা জাল হাদিসও আসেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুখের নিয়ত বলো। জি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করা লাগে, অন্তরের করা লাগে। নিয়ত বলা এক জিনিস, নিয়ত করা এক জিনিস। নিয়ত অন্তরে করা লাগে, হয়ে যায়। আপনি ওযু করার সময়তে নিয়ত হয়ে গেছে আমি এখন ফজরের সালাতের জন্য ওযু করছি, এটাই নিয়ত। আল্লাহর সামনে দাঁড়িয়ে আরবিতে বলা লাগবে না। কেন বলা লাগবে না? কে বলতে বলেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলে। সালাত শুরুতে 8টি বিদআত, তার এক হচ্ছে নিয়ত বলে। ইমাম সাহেব আলাদা নিয়ত বলে 2, 3 ও যে পায়ের সাথে পাগড়ি পেঁচছে হুজুর, ও বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি নাকি, অথচ হাদিস জাল। পাগড়ি টুপির কোনো ফজিলত নেই। পাগড়ি পরে সালাত আদায় করলে যত নেকি, পাগড়ি বিহীন সালাত আদায় করলেও তত নেকি। তবে পাগড়ি টুপি ইসলামী পোশাক, সৌন্দর্য। সাহাবেগণ খালি মাথাতে সালাত আদায় করেননি, আপনিও করবেন না। অন্তত টুপি নাহলে পাগড়ি পরেন, কিন্তু পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ নেকি। এই হাদিস জাল, এই কথা ঠিক নয়। এরপরে কি বলছে? জায়নামাজের দোয়া তৈরি করেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জি না, এটা কোরআন মাজিদের আয়াত। আপনি জায়নামাজের দোয়াতে নিয়ে আসলেন, মানে জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই পৃথিবীতে নাই। বুঝেননি মনে হয় কথা? হুজুর নিয়ে এসেছে এটা, হুজুর বলছে যে এই আয়াত পড়তে হবে। জি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহাতু এই আয়াতটা পড়েছেন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সানা হিসেবে। কি হিসেবে? এটা সানা হিসেবে পড়তে পারেন, কিন্তু আপনি নিয়ে আসছেন জায়নামাজের দোয়া। জি না, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া পৃথিবীতে নাই। এরপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এক শ্রেণীর মানুষ এটা শোনার সাথে সাথে 2 বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখ মাসা করছে, যা বেদাত। এরপরে 6 নম্বর বেদাত কি?
আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা বলার সাথে সাথে বলছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এর জবাবে আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটাই বলতে হবে। কেন? আল্লাহর নবী বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। 7 নম্বর বিদআত কি? কদ কামাতিস সালাহ, এর জবাবে বলছে আকামাল্লাহু আদামাহা। জি না, কদ কামাতিস সালার জবাবে কদ কামাতিস সালাই বলতে হবে। 8 নম্বর বিদআত কি? আরে মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার পূর্বেই বলছে আপনারা সবাই রেডি হন, উঠেন, কাতার সোজা করেন। এটা মুয়াজ্জিন বলার দায়িত্ব নয়, মুয়াজ্জিনের দায়িত্ব শুধু একামাত দিবে। কি দিবে? একামাত শেষ, লোকজন দাঁড়িয়ে যাবে, এরপরে ইমাম সাহেব মুসল্লিদের মুখে বলবে আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। ইমাম মানে নেতা, লিডার, একেবারে নেতার মতো এখন কথা বলবে, এই মুসল্লিরা আকিমু সুফুফাকুম, কাতার সোজা করে দাঁড়াও। হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। সুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও। এদেশের হাজারো মসজিদে আপনি দেখবেন মসজিদ টাইলস দিয়ে নির্মাণ, এসি ডিসি দিয়ে নির্মাণ আছে, কিন্তু আফসোস সেখানে রসুলের তরিকায় সালাত প্রতিষ্ঠা নেই, রসুলের তরিকায় সালাত নেই। সবই বেদাত দিয়েই তাদের সালাত, 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে সালাতে দাঁড়িয়েছে। এই হুজুরদের বিচার মাঠে জবাব দিতে হবে। হুজুর কত বড় হুজুর, কত বড় আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, হুজুর বলছে যে ফাঁকা রেখেই দাঁড়াতে হবে। যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো হয় তাহলে তো অপমান করা হলো। কোথায় মুচি আর মন্ত্রী একসাথে সালাতে দাঁড়াবে? মন্ত্রীর পায়ের সাথে যদি মুচির পা লাগে তাহলে মন্ত্রীকে তো অপমান করা হলো। কোথায় ছেলের পা বাপের পায়ের সাথে লাগবে? একটা ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে লাগবে, তাহলে তো অপমান হলো। আপনার হুজুর মনে করেছে এটা মনে হয় সংসদ ভবন। জি না, এটা হলো সালাতের কাতার। এখানে মুচি মেথর কোনো, মুচি মন্ত্রী কোনো আল্লাহর কাছে পরিচয় নাই। মুচি এবং মন্ত্রী দুজনেই আল্লাহর চাকর। এখন এখানে বিশেষ কোনো পরিচয় নেই, সবাই আল্লাহর চাকর। বাপ বেটা শিক্ষক ছাত্র মুচি মন্ত্রী সবাই কার গোলাম? আল্লাহ। রসুলের বিধানে দাঁড়াতে হবে। রসুলের বিধান কি? আল্লাহ নবী বলছেন আকিমু সুফুফাকুম, এই কাতার সোজা করে দাও। হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। সুদ্দুল খালাল, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। এটা রসুলের কঠিন আদেশ, কিন্তু হুজুর যুক্তি দিয়ে, খোঁড়া অন্ধ যুক্তি দিয়ে রাসূলের সুন্নাহকে ধ্বংস করেছে। বলছে অপমান করা হবে, মর্যাদার হানি করা হবে। জি না, অথচ আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ করে দেন। শুধু মর্যাদা নয়, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে কি? ঘর। অথচ প্রত্যেকটা মসজিদ আপনি তদন্ত করেন, প্রায় মসজিদ ফাঁকা রেখে দাঁড়িয়েছে। আবু দাউদের 667 নম্বর হাদিসে বলছেন ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাযাব। শোনো, যখন তোমরা ফাঁকা রেখে কাতারে দাঁড়াও, ওই ফাঁকা জায়গাতে শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এই মুকাল্লিদদেরকে বুঝাবে কে? মাযহাবের দোহাই দিয়ে যে সালাত নতুন পদ্ধতিতে আদায় করছে। জি না, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি মসজিদে ঢুকেন, জুমার দিনে ঢুকেছেন, আপনার মসজিদের হুজুর, এই এত বড় হুজুর, এত বড় খতিব, এর এত বড় ডিগ্রি, ও যখন খুতবা দিচ্ছে মাওলানা সাহেব লাল বাতি জ্বালিয়ে রেখেছে, আপনাকে সুন্নাহ পড়তে দিবে না। তাহরিমা দিয়ে বাম হাতের বাহুর উপরে ডান হাতের বাহু বেঁধে সালাত আদায় করো। হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি বাম কবজির উপরে ডান কবজি বুকের উপরে রেখে সালাত আদায় করেছেন। তার মানে আপনাকে তাকবীরে তাহরিমা দিয়ে
বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে। যত নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলি আছে, হাদিসগুলি দুর্বল, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাকবীরে তাহরিমা দিয়ে হাত বুকের উপরে বাঁধবেন। এরপরে সানা পাঠ করার পরে সূরা ফাতিহা, আপনি ইমাম হন, আপনি মুয়াজ্জিন হন, আপনি মুসল্লি মুক্তাদি হন, একাকী সালাত আদায় করেন, জামাতে পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, সুন্নাহ পড়েন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, জানাজা পড়েন, ঈদাইনের সালাত আদায় করেন, যার নাম সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। অতএব ইমাম তো সূরা ফাতিহা পাঠ করবে, তার পিছনে পিছনে ইমামকে অনুসরণ করে মুক্তাদিদেরও সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা ফরজ। যারা বলছে শুধু ইমাম কেরাত করলেই হবে, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে। এরা জাতিকে রাসূলের সুন্নাহ গোপন রেখে, রাসূলের নীতির মতো সালাতকে গোপন রেখে জাতিকে ধোঁকা দিচ্ছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে আদায় করলো না তার সালাত বিকলাঙ্গ। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আবু হুরায়রা ইন্নানা কুনু মিন ওয়ারাইল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তবু কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? আবু হুরায়রা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা ফিহা বিনাফসিক, হ্যাঁ তোমরা ইমামের পিছনে তার মনে মনে চুপে চুপে সূরা ফাতিহা তেলাওয়াত করো, কেননা আল্লাহ বলেছেন আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি। ইযা ক্বালাল আবদু, বান্দা যখন সালাতে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানুর রহিম, যখন বান্দা বলে আর রহমানুর রহিম, তখন আল্লাহ বলেন আরশ থেকে আসনা আলাইয়া রব্বি, বান্দা আমার তার প্রতিপালকের গুণগান করলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে মর্যাদা দিল। ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন বলে আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাযা বাইনা ওয়া বাইনা আবদিন ইসফাইন ওয়া লিআবদি মা সালা, এটা আমি আর আমার বান্দার মধ্যে আধা আধি ভাগ। বান্দা আমার ইবাদত করছে, ইবাদত আমার জন্য, আর বান্দা যে সাহায্য চাচ্ছে সাহায্য আমি করব। কোন বান্দা যদি আমার ইবাদত করে ওই বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। অত্র সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করছেন, আপনার সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন। বান্দা যখন বলে রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে জবাব দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এইভাবে বলে আল্লাহ তখন বলে সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া। আমার বান্দা সূরা ফাতিহার মাধ্যমে যা চেয়েছে আমি আমার বান্দাকে তা দিয়ে দিলাম। এটা বান্দা যখন বলে, আমাদেরকে হাদিসটা বুঝতে হবে, বান্দা শুধু ইমাম নয়, মুসল্লি মুক্তাদি এরাও কি? এরাও বান্দা। তাহলে সূরা ফাতিহা প্রত্যেকের পড়তে হবে। যারা বলছে শুধু ইমামের পড়লেই হবে, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে। সূরা ফাতিহা পাঠ করা ফরজ। ফাতিহার পর অন্য একটি সূরা, এরপরে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা তো পড়লেন, সানার পরে এরপরে আরেকটি সূরা পড়বেন, তারপরে রাফাল ইয়াদাইন করে রুকুতে যাবেন। রাফাল ইয়াদাইন করা সুন্নাত। 4 শতাধিকেরও বেশি হাদিস বর্ণিত হয়েছে 4 অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতে রাফাল ইয়াদাইন অর্থাৎ 2 হাত উত্তোলন করা 4টি জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 তাকবীরে তাহরিমার সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে ওঠার সময়, 4 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে ওঠার পরে আবার
রাফালে আদান করে হাত বুকুর উপরে বাঁধতে হবে। 4টি স্থানে তাকবীরে তাহরিমার তো দিতেই হবে, 4টি স্থানে রাফালে আদান করতে হয় তাকবীরে তাহরিমা সহ। কিন্তু এক শ্রেণীর আলেম আছে, ভ্রান্ত আলেম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে না বোঝার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে না বোঝার কারণে রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, রাফালে আদান করা নিয়ে ব্যঙ্গ করে, পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করে, সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে। এমন কিছু প্রতিবন্ধী মাওলানা সমাজে আমরা দেখতে পাই। কেন? এদের কাছে সঠিক হাদিসের জ্ঞান নেই। আরে আল্লাহর নবী বলছেন ইমাম যখন আমিন বলবে সাথে সাথে তোমরা আমিন বলো, তোমাদের সাথে ফেরেশতারাও বলে। ইমাম যদি চুপে চুপেই বলে তো মুক্তাদিরা বুঝবে কখন আর বলবেই কখন? ইমাম যখন আমিন বলে তোমরাও বলো, মানে ইমাম জোরে বলবে, ওটা শোনার পরে মুক্তাদিদের বলতে হবে, সাথে সাথে ফেরেশতারাও বলে। আল্লাহর নবী বলছেন যদি তোমাদের 3 দলের ফেরেশতা মুক্তাদি ইমাম একসাথে তোমাদের আমিন হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। এই জন্য সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলাই সুন্নাত, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি 2 পায়ের পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বানালাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। শুনেন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। যারা বলছে নারী এবং পুরুষের সালাতের পার্থক্য আছে, এরাও ধোঁকাবাজ মাওলানা। জি না, নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই। যারা বলে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর মহিলা বুকের ওপরে হাত বাঁধবে, এটা ডাহা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এই হাদিস আকাশের নিচে জমিনের ওপরে কোনো হাদিসের কিতাবে আরবিতে লেখা হয়নি। সহিহ তো বহুদূরের কথা, দঈফ তো বহুদূরের কথা, জাল হাদিসও নাই যে নারী বুকের উপরে হাত বাঁধবে পুরুষ নাভির নিচে, এরকম কোনো জাল হাদিসও নেই। হাদিস কি বুকের ওপরে, হাদিস কি নাভির নিচে। যদি নাভির নিচেই বাঁধে নারী পুরুষ একই, যদি বুকের ওপরে বাঁধে নারী পুরুষ একই, কিন্তু বুকের ওপরে বাঁধা হাদিসগুলি সহি। এই জন্য নারী পুরুষ সকলকেই বুকের ওপরে হাত বেঁধেই সালাত আদায় করতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। এগুলো হচ্ছে সমাজে কিছু ভ্রান্ত আমল আছে, সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে, আজানের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি যে আমলটা করছেন এই আমলটা সৎ হতে হবে। আর সৎ আমল হতে গেলে একটা শর্ত, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, মানহাজ, নীতি, আদর্শ মতো হতে হবে। সেটাই সালাত, সেটাই সিয়াম, সেটাই হজ, সেটাই কোরআন তেলাওয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এদেশের মাটিতে বড় বড় বেদাত চালু আছে। তার একটা বেদাত, সালাত শেষ করে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, এটা হলো বিদাত। কেন বিদাত? ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে ইমাম হাত তুলে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর নবুয়তি জিন্দেগিতে একদিনও কোনো সাহাবীদেরকে নিয়ে এইভাবে সম্মিলিত মোনাজাত করেননি। তিনি কি করতে বলেছেন? প্রশ্ন আসতে পারে, তাহলে করব কি? মোনাজাতই করা যাবে না? ভুল বুঝবেন না, মোনাজাত করা নিষেধ নয়, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনি পাপ করেছেন, বিপদে পড়েছেন, সালাত শেষে হোক, রাত 2টা 3টায় উঠে হোক, আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে দোয়া করেন, মোনাজাত করেন, করতে হবে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি 2 হাত আকাশের দিকে উত্তোলন করে মোনাজাতে আল্লাহর নিকটে সাহায্য চাই, ওই 2 হাত আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। হাদিস ঠিক আছে, তার মানে আপনাকে মোনাজাত করতে হবে, কথা ঠিক। তবে যেই আমলটা যেখানে করতে হবে সেখানে করতে হবে।
ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি। তিনি কি করতে বলেছেন? তিনি বলেছেন মান কারা দুবরা কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এটা তার পক্ষ থেকে দেওয়া। ফরজ সালাতের পরে কি আমল করবেন? আয়াতুল কুরসি পাঠ করবেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কি দিয়েছেন? আয়াতুল কুরসি পড়ো। তাহলে কি হবে? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত। আল্লাহর নবী বলছেন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই আমলটা যদি তার জারি থাকে, এই আমল করতে করতে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এটা হাদিস দ্বারা আমল প্রমাণিত। আপনি ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করছেন, এটা প্রমাণিত নয়। আপনি বলছেন এটা ভালোই তো, সবাই আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব, এটা ভালোই। জি না, আপনার ভালোর মতো ইসলাম চলবে না। একজন মানুষের ভালোর মতো ইসলাম চলবে, যার নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না হলে যাকে তাকে আল্লাহ নবী করতেন। জি না, একজনকে তিনি নবী করেছেন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তাকে ইত্তেবা করতে বলেছেন, তাকে মেনে নিতে বলেছেন আল্লাহ। তিনি যেই আমল যেভাবে করেছে আমাকে ওইভাবেই করতে হবে। আপনি বলবেন তাহলে মোনাজাত করা যাবে না, এ কথা নয়। আপনি একাকী করেন, কবরস্থানে গিয়ে পিতামাতার জন্য হাত তুলে একাকী মোনাজাত করেন। রাত 2টা 3টায় তাহাজ্জুদের সালাত শেষে হাত তুলে মোনাজাত করেন। দিনে দুপুরে 24 ঘন্টা হাত তুলে মোনাজাত করেন। কিন্তু ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজার পরে, দাফনের পরে, তাফসির মাহফিল শেষে আপনার সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এই জন্য তিনি কি করেছেন? এমন কোনো আমল নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি ফরজ সালাতের পরে কি আমল করবেন? আয়াতুল কুরসি। এরপরে তিনি বলছেন 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। তাহলে কি হবে? তোমাদের পাপ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে কি হবে? একজন মানুষ হজ করে যেই নেকি পায়, ফরজ সালাতের পরে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34, 100 বার পড়ে, তাহলে আল্লাহ তাকে কবুল হজের নেকি লিখে দিবেন। ফরজ সালাতের পরে 33 বার বলবেন আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা যদি ফরজ সালাতের পর বলতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কবুল হজের নেকি লিখে দিবে। আয়াতুল কুরসি পড়ে মারা গেলে জান্নাত। এরপরে বলছেন তোমরা প্রত্যেক সালাতের পরে ইখলাস, ফালাক, নাস একবার করে পড়ো, মাগরিবের পরে 3 বার করে পড়ো, ফজরের পরে 3 বার করে পড়ো। এগুলি আমল আল্লাহর নবীর পক্ষ থেকে দেওয়া। যতটুকুন দিয়েছেন আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যতটুকুন দিয়েছেন ততটুকুন গ্রহণ করো, এর বেশি নয়, কমও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন আমাকে ওইভাবেই করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, একজন মানুষের মতো আমল, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা সালাত। এরপরে কোরআন তেলাওয়াত করেন, সুন্দরভাবে করেন। কিন্তু এদেশের মানুষ কোরআন তেলাওয়াতে বেদাত আছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন খতম দিচ্ছে, এরপরে দোয়া খাতমুল কোরআন পড়ে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কোরআন খতমের দোয়া যে কোরআনের শেষ পৃষ্ঠাতে আছে, এটা মানুষের বানানো। এরপরে যে বলছে সাদাকাল্লাহুল আজিম, এটাও মানুষের বানানো। কোরআন হাদিসে কোথাও এই দোয়া নেই যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে। কি বলা লাগবে? আল্লাহর নবী বলছেন কোরআন তেলাওয়াত শেষে তোমরা বলো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোরআন তেলাওয়াত, দরুদ পড়েন, দরুদেও বিদাত আছে। সমাজে কত ধরনের দরুদ আছে, বলছে দরুদে লাকি, দরুদে লাজি, অমুক দরুদ পড়লে এত নেকি, অমুক দরুদ পড়লে এত নেকি। জি না, দরুদ একটাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাই পড়েন।
এছাড়া যত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কি পড়ছে মিলাদ কিয়ামের নামে, সব মানুষের তৈরি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়েন, সেটা আল্লাহর দেওয়া, তার নবীর দেওয়া। তিনি বলছেন কেউ যদি সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পড়ে, তাহলে ওই ব্যক্তি বিচার মাঠে আমার সুপারিশ পাবেই পাবে। আমল করেন, কিন্তু দরুদের নামে মিথ্যা দরুদ তৈরি করে পড়বেন না। আপনার সমাজে অনেক ভ্রান্ত আমল চালু আছে দরুদের নামে, আজানে ভ্রান্ত দোয়া তৈরি করা হয়েছে। আল্লাহর নবী বলছেন মান কালা হিনা ইসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতুল ফাদিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এতটুকুনি আল্লাহর নবীর দেওয়া, এতটুকুনি দেওয়া, এর বেশি দেননি। দলিল বুখারীর 614 নম্বর হাদিস। এতটুকুন দোয়া যদি বলতে পারেন, তিনি বলছেন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু মানুষ তৈরি করে নিল ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এগুলি মানুষের দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকুনি দিয়েছেন, যেটা 614 নম্বর হাদিস দ্বারা বুখারীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এভাবে আজানে বিদাত আছে, আপনার অজুতে বিদাত আছে। অজুর দোয়া, অজুর শুরুতেই শুধু বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার 43 পৃষ্ঠাতে তিনি বলছেন, অজুর দোয়া লিখে গেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা নাকি অজুর দোয়া। আশ্চর্য কথা, অথচ কোরআনেও নেই, হাদিসেও নেই। মাওলানা সাহেব নিজে বর্ণনা করেছেন, অথচ তিরমিজির 25 এবং 78 নম্বর হাদিস, দুইটা হাদিস আল্লাহর নবী বলছেন তোমরা অজুর শুরুতে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু কি? কেননা কে বলতে বলেছেন বিসমিল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম বললেও হবে না, ওটাও বেদাত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ, এতটুকুনি। তিনি যা বলেছেন তার বেশিও নয় কমও নয়। এটাই হলো রাসূলের ইত্তেবা। অজুতে বেদাত। আবার এক শ্রেণীর মানুষ বলছে অজু শেষ করার পরে কেউ যদি সূরা কাদার একবার পড়ে তাহলে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। ফাজাইল আমলে লেখা আছে এই হাদিসটা, যদিও হাদিসটা জাল, হাদিসটা জাল। আরে সিদ্দিক নবী এদের সাথে থাকা এ পর্যন্ত তো হলো, কিন্তু জান্নাতের ফয়সালা তো হলো না। কেন? মানুষের বানানো হাদিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আরে সূরা কদর পড়তে নিষেধ করিনি, আপনি রাতে পড়েন, দিনে পড়েন, এখন পড়েন, অক্ষর প্রতি 10 নেকি। কিন্তু অজু শেষে বলা যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি। তবে কি বলেছেন? এখন যদি বলেন তাহলে বলবো কি? তখন আমি হাদিস দিতে পারি। তিরমিজির 355 নম্বর হাদিস। লালবাতি যা আমি এখন খুতবা দিচ্ছি, এখন সুন্নাত চলবে না, অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার হুজুরকে এই হাদিসটা পড়তে বলো। 931 নম্বর হাদিস বুখারীর। একজন ব্যক্তি জুমার দিনে প্রবেশ করেছে, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বসে পড়েছে, আল্লাহর নবী বলছেন এই আসল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? লা। আল্লাহর নবী না, কোন দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দেওয়া অবস্থাতে সালাত চলে, আর আপনার হুজুর লাল বাতি জ্বালিয়ে রেখেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনার হুজুর 5 পয়সা দাম দিল। এই হুজুরের কি হবে? এই হুজুর দিয়ে জাহান্নাম কি হবে? উদ্বোধন হবে যদি হুজুর এই হাদিসকে বিশ্বাস না করে, আমল না করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার হুজুর ফজরের সুন্নাহ কি করছে? ও বলছে যে ফরজ সালাতের আগেই সুন্নাহ পড়ে নিতে হবে, ফজরের ফরজ 2 রাকাতের পরে সুন্নাহ পড়া যাবে না। তাই তো দেখবেন মসজিদে মুসল্লি গেছে, ফজরের জামাত শুরু হয়েছে, ও জামাতে হাজির হওয়া বাদ দিয়ে ও আগে সুন্নাহ নিয়ে পাড়াপাড়ি করে। সুন্নাহ নিয়ে আগে
পড়ে, তাড়াহুড়া করে সুন্নাহ পড়ে, সুন্নাহটাও ভালোভাবে হলো না, জামাতও শেষে পেল না, দুটাই শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? রাসূল বলছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। সরাসরি কোথায় শরীক হবেন? জামাতে। ফজরের 2 রাকাত ফরজ সালাত জামাতে শেষ করার পরে 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় আছে? আবু দাউদে 1267 নম্বর হাদিস। এক লোক আগে জামাতে 2 রাকাত পড়েছেন, তারপরে আগে সুন্নাহ পড়ার সুযোগ পাননি, এসে দেখে জামাত শুরু হয়েছে, তিনি জামাতে দাঁড়িয়ে 2 রাকাত পড়েছেন ফরজ, এরপরে একাকি পরে 2 রাকাত সুন্নাহ পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটা কি করলে? আল্লাহর নবী, আমি জামাতে শরীক হয়েছে, আগে সুন্নাহ পড়তে পারিনি, তাই পরে 2 রাকাত পড়ে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেননি যে আর এরকম করবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? অনুমতি আছে। এই হাদিস পড়তে হবে, কিন্তু তোমার হুজুর পড়বে কি করে? কালো চশমা পড়ে আছে। ও বলছে যে হাদিসে থাকলে কি হবে, আমার মাযহাবে নাই। কথা বুঝেননি? আগে হাদিস না আপনার মাযহাব? মাযহাব আগে আসছে না হাদিস? ইমাম আবু হানিফার জন্ম আগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আগে? আশ্চর্য কথা। 1 মিনিট আমি কয়েক মিনিট কথা বলে শেষ করব, যেহেতু কথা উঠে গেল। আমরা মাযহাবের বিরোধী নই, মাযহাব মানেন। ইমাম আবু হানিফার নামে হানাফি, শাফির নামে শাফি, মালিকের নামে মালিকি, হাম্বলির নামে হাম্বলি, মাযহাব মানেন, কি সমস্যা? কিন্তু মাযহাবের দোহাই দিয়ে সমাজে আপনি ভ্রান্ত আমল করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। আপনি ইমামগণের নাম ভাঙিয়ে ভ্রান্ত আমল চালু করবেন, এটা তো মানা যাবে না। কিভাবে? 4 ইমাম কি বলেছেন শোনেন। 4 ইমাম বলেছেন, ইমাম আবু হানিফা বলছেন যে আমার বক্তব্য হালাল নয় যতক্ষণ না কোরআন সুন্নাহর সাথে আমার কথা না মিলে। সুন্দর কথা বললো না? ইমাম আবু হানিফার কথা মানা যাবে না যদি কোরআন হাদিসের কি হয়, উল্টা হয়। আমার কথা তখন মানো যখন কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। এটা ইমাম আবু হানিফার বক্তব্য। ইমাম মালিক বলছে ইন্নামা আনা বাশার উখতিউসিবু, আমি মানুষ, ভুল করি সঠিকও করি। ফানজুরু ফির রায়, আমার কথা তদন্ত করো। ফাইন ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, আমার কথা যদি কোরআন সুন্নাহ থেকে মিলে যায় ফাখুযুহু, তখন আঁকড়ে ধরো। ওয়া মা লাম ইউফিকুহুমা, যদি আমার কথা কোরআন সুন্নাহর বাইরে চলে যায় ফাতরুকুহু, তাহলে বর্জন করো। ইমাম শাফি বলছেন জনগণ ইজা রাআইতা কালামে খলিফুল হাদিসা, আমার কথা যদি হাদিসের উল্টা হয় ফামালু বিল হাদিস, হাদিস অনুযায়ী আমল করো। ওয়াদরিবু বিকালামিল হায়াতা, আর আমার কথা দেওয়ালে নিক্ষেপ করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছে লা তুকাল্লিদনি, আমার অন্ধ তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়া নাখিয়া ওয়াল আউজাইয়া, ইমাম মালিক, ইমাম নাখি, ইমাম আউজাইর তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ মোতাবেক তোমরা আমল করো। সুবহানাল্লাহ। 4 ইমামই কি অনুযায়ী আমল করতে বলেছেন। আর একটা মজার কথা শোনেন, এগুলি বলবে না কেউ। 4 ইমাম, ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছে 80 হিজরিতে, মারা গেছে 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ 93 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছে 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছে 161-তে, মারা গেছে 164-তে, মারা গেছে 241-এ। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, মারা গেছে 241। সবচেয়ে ছোট মানে সবচেয়ে পরে যে ইমাম এসছে সেটা হলো আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বল তিনি মারা গেছেন কত সালে, কত হিজরিতে? 241। কত? আর এই 241-এ যখন আহমদ বিন হাম্বল মারা গেলেন, 4 ইমামের কেউ বেঁচে আছে? মারা গেছে। কিন্তু এই 4 ইমামের নামে মাযহাব তৈরি হলো কখন, এটা জানা লাগবে না আপনার? ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই 4 ইমামের নামে মাযহাব তৈরি হয়েছে 400 হিজরিতে। কত হিজরিতে? তাহলে 241 থেকে 400 হতে কত যোগ করা লাগবে? 159 বছর।
কত বছর? তার মানে 4 ইমামগণ মরে যাওয়ার কত বছর পরে তাদের নামে মাযহাব তৈরি হয়েছে। ওরা কবর থেকে উঠে এসে মাযহাব তৈরি করেছে ওদের নামে, তাই না? আচ্ছা, ইমাম আবু হানিফা যদি বিচার মাঠে বলে যে আমি তো আমার নামে মাযহাব তৈরি করে যাইনি, মানতেও বলিনি, বাঁচার পথ থাকবে? স্পষ্ট ইতিহাস। তারা মারা গেছে কখন, তাদের নামে মাযহাব তৈরি হলো কখন? আরেকটা তথ্য আপনাকে দিই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা, এদের জন্ম আগে না এই 4 ইমামের জন্ম আগে? কি সন্দেহ আছে নাকি? আশ্চর্য কথা। আবু বকর, ওমর, উসমান এরা রাসূলের সাহাবী না ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি ইনারা রাসূলের সাহাবী? কারা সাহাবী রাসূলের? এরা সাহাবী। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট, সাহাবীরাও আমার উপরে। কিন্তু কোন দলিল আছে আল্লাহ আবু হানিফার উপরে সন্তুষ্ট? আমি ইমামগণকে খাটো করছি না, তারা অনেক বড় ইমাম, শ্রদ্ধা করি, তাই বলে তাদের নাম ভাঙিয়ে তাদের নামে মাযহাব তৈরি করে উল্টা পাল্টা আমল, যে আমলটা রাসূলের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই, এরকম আমল মানতে রাজি নই। আজকে সমাজে ইমামদের নাম ভাঙিয়ে মাযহাবের নামে যত আমল চালু হয়েছে, এই আমলগুলি তাদের ইমামের সাথে কোনো সম্পর্ক নেই। আর একটা কথা, এরা, আপনি কি মনে করেন হানাফি মাযহাব চালু হলো কেন? হাম্বলি মাযহাব ইমাম আহমদ বিন হাম্বলের নামে হলো কেন? মাযহাব যদিও হওয়ার কথা ছিল 4 খলিফার নামে হওয়া লাগতো, তো আবু বকরি মাযহাব, ওমরি মাযহাব, উসমানী মাযহাব, কথা বুঝেননি, আলী মাযহাব, কিন্তু এদের নামে তৈরি হলো কেন? তার মানে এটা একটা শয়তানের চক্রান্ত। কেন চক্রান্ত বলবো? কারণ ইমামগণ তো মাযহাব তৈরি করে যাননি, তাদেরও মরার 159 বছর পরে তাদের নামে মাযহাব তৈরি করে এই ইমামগণের নাম ভাঙিয়ে সমাজে ভ্রান্ত আকীদারও জন্ম দিয়েছে, আমলেরও জন্ম দিয়েছে। বাংলাদেশে প্রকৃত কোনো হানাফি নাই। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, জেনে রাখো যেটা সহি হাদিস সেটাই আমার মত, মাযহাব মানে মত, সহি হাদিসটাই আমি মানতে বললাম, এটা ইমাম আবু হানিফা বলছেন। এবং ইমাম আবু হানিফার আকীদা আল ফিকুল আকবার 66-67 পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা বলে গেছেন ওয়ালাহু ইয়াদুন ওয়াজহুন নাফসুন, আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর কি আছে? কিন্তু তথাকথিত বাংলাদেশে প্রকৃত কোনো হানাফি নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতীত। প্রায় এই মাযহাবের এই তরিকা পন্থী বেশি, এরা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, করে না? অথচ কোরআনে আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। আপনি সূরা সাদের ৭৮ আয়াত খুলেন, আল্লাহ বলছেন ইবলিস মা মানাকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে আমার 2 হাত দিয়ে তৈরি করলাম তাকে সেজদা দিলি না কেন? আল্লাহ কয় হাত দিয়ে আদমকে তৈরি করেছেন? তাহলে আল্লাহর কি আছে? নূহ আলাইহিস সালামকে বলছেন সূরা হুদের ৩৭ আয়াতে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, আল্লাহর কি আছে? এরপরে সূরা কলামের ৪২-৪৩ আয়াতে বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ, আল্লাহ বিচার মাঠে তার পা প্রকাশ করবেন, নলা, পায়ের নলা প্রকাশ করবেন। কেন? যাতে মুমিন নারী পুরুষ তাকে সেজদা দিতে পারে। আরেকটা হাদিস আসছে বুখারীতে ফাম্মান না ফালা তামতালিউ, জাহান্নাম পূর্ণ হবে না হাত্তা ইজা লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা জাহান্নামে ঢুকিয়ে না দিবেন। আল্লাহর কি আছে? কিন্তু লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ না, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়া যাবে না। আল্লাহর হাত আছে, পা আছে, চক্ষু আছে, এ কথা ঠিক, আমরা বিশ্বাস করি তার আকার আছে, কিন্তু বলা যাবে না আল্লাহ এরকম। কারো সাথে কি করা যাবে না? সমকক্ষ নির্ধারণ করা যাবে না, তুলনা সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। কোরআন হাদিসে যেভাবে আল্লাহ তার সিফাতের পরিচয় দিয়েছে ওইভাবে আমাকে বিশ্বাস করতে হবে। আমি কেমন হানাফি, আমি কোন মার্কা হানাফি, কিন্তু আসলে প্রতিকূল অবস্থা যেটা আপনি বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পেরেছি। তবে আমরা আল্লাহর নিকটে দোয়া করি প্রতিপালক এরকম প্রোগ্রাম তুমি কিয়ামত পর্যন্ত এই এলাকাতে কবুল রাখো, তুমি কবুল করো।
আমি শুনলাম যুবকের অনেক পরিশ্রম, এই যে অনেক বিশাল প্যান্ডেল, এদের অনেক খরচা হয়েছে। আমাকে বলেছিল যে একটু চাদর ছেড়ে দিতে হবে, হয়তোবা আমি এখানে স্মরণ নেই বা তারা আমাকে আর পরে বলেনি, অনেক লোক ছিল, পরে ছত্রভঙ্গ হয়ে গেছে। তা আপনারা সামর্থ্য অনুযায়ী যা আছেন আপনারা সহযোগিতা করবেন, আজকে হোক আগামী দিন হোক। এই যুবকদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সমাজ সংস্কার করতে হবে, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। আরে যতই আহলে হাদিসের মসজিদ ভেঙে দিক না কেন, মাদ্রাসা ভেঙে দিক, একটা ভাঙবে 100টা আল্লাহ গড়ে দিবেন ইনশাআল্লাহ। আহলে হাদিসের দাওয়াত আল্লাহ এই ইবলিশের চালারা বন্ধ করে দিতে পারবে না। আজকে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বাইর করে দিচ্ছে, পায়ের সাথে পা মিলানোর কারণে মসজিদ থেকে, ও মনে হচ্ছে যে মসজিদ ওর বাপের। আশ্চর্য কথা। এই যুবক, তোমাকে আর একটা কথা বলি, এই বেদাতি হুজুরে এত বড় ইসলামের শত্রু। শোনো, জোরে আমিন বলে, রাফালে দেন করে, আওয়াল ওয়াক্তে আজান দেয়, এজন্যই তো মসজিদ ভাঙে, নাকি অন্য কোনো অপরাধ? এটাই অপরাধ না? এরা 12 তাকবীর, ঈদের সালাত আদায় করে, এগুলি অপরাধ। এই অপরাধে যদি এরা বাংলাদেশে মসজিদ ভেঙে দিতে পারে, তো এরা সুযোগ পেল তো কাবা ঘরও ভেঙে দিবে। কাবা ঘরে তো পায়ের সাথে পা মিলিয়ে সালাত, কাবা ঘরেও তো জোরে আমিন, কাবা ঘরেও রাফালে দেন, কাবা ঘরেও 12 তাকবীর, তাহলে এরা কাবা ঘর কি করে দিবে? তোমার হুজুর বলেই ফেলেছে, এই যে ইবলিশের দালালে বলছে যে আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। তোর বউকে হজে নিয়ে যায় কেন? কথা বুঝেননি মনে হয়? মসজিদে গেলে ফিতনা, কিন্তু বাজারে লুচ্চামি করলে ফিতনা নয়। বাজার ফিতনা না, মসজিদ ফিতনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 873 নম্বর হাদিস, ইজা ইস্তাযানা আহাদিকুম ইমরাতুন, যখন তোমাদের স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি চাই, ফালায়ামনাহা, বাধা দিও না। কি দিও না? মসজিদে মহিলাদের জন্য পরিবেশ রাখতে হবে। তারাও 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়া ভালো, কিন্তু তারা যদি মসজিদে যেতে চায়, কি দেওয়া যাবে না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জুমার দিনে যাবে, ইমাম সাহেবের সারগর্ভপূর্ণ বক্তব্য শুনে দিন শিখবে, এই সুযোগ করে দিতে হবে। কিন্তু এক শ্রেণীর সুন্নাহ বিরোধী ব্যক্তিরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া ফিতনা মনে করছে। আমাদেরকে রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে পড়বেন না। রোগী বেশি হয়, ডাক্তার বেশি হয় না, রোগী বেশি হয়। আহলে হাদিসেরা ঈমান এবং আমল সংস্কার করার জন্য ডাক্তার। সুবহানাল্লাহ, আমরা ঈমান আমলের ডাক্তার। তোমাকে কেউ জাতির সামনে বলবে না। তুমি বলছো যে আপনারা যখন কথা বলেন সামনে 1-2 হাজার 500 লোক বসে থাকে, আর ওই যে মুফাসসির 50,000 লোক বসে থাকে, আপনাদের জনসংখ্যা নাই কেন? বেটা, তোমার ওই মুফাসসিরকে 5 মিনিট বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিতে বলো, তোমার ওই মুফাসসির শস্য ফুল দেখবে সামনে। একটা বক্তব্য দিয়েই সব শেষ, যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, আর দাওয়াত পায় না। এখন যদি বলে যে ফরজ সালাতের পরে 10 লক্ষ লোকের সামনে তোমার মুফাসসির বলবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, চেহলাম বেদাত, তাসবিহ দানায় তাসবিহ টিপা বেদাত, কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলা বেদাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এইভাবে বেদাতের বিরুদ্ধে কথা বলো, 10 লক্ষ লোকের মধ্যে সবাই উঠে যাবে, 10,000 থাকবে। কথা বুঝেছেন? ঈমান আমলের ডাক্তার হতে হবে। ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? তা আমরা ডাক্তার। কথা বুঝেছেন? নিরাশ হবেন না। আজকে জোরে আমিন বলার কারণে মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে বের করে দিচ্ছে না? দিচ্ছে। আরে পরিবার থেকে নির্যাতিত, বাপ পথভ্রষ্ট, মা পথভ্রষ্ট, দোয়া করবেন আল্লাহ যেন ওই পিতা মাতাকে হেদায়েত দান করে। সর্বশেষ হাদিস, রাসূল বলছেন, শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নাহ আমল করে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। এই জন্য যে কোনো মূল্যে রাফালে দেন করতেই হবে, জোরে আমিন বলতেই হবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে সারা পৃথিবীর সবাই যদি বেদাত করে, আমি একাই সুন্নাতের উপরে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। এই মন মানসিকতা নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ তোমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, করবেই করবে, ঠেকাতে পারবে না। আর তুমি তো নেকি পাচ্ছই। আর তুমি মনে রেখো, দুনিয়া মুমিনের জন্য নয়, পরকাল। তোমাকে তো মারা যেতে হবে। এই জন্য 1 সেকেন্ড বাঁচবে তো বাঘের মতোই বাঁচো, বিলাইয়ের মতো বেঁচে লাভ নেই, বিড়ালের মতো থেকে লাভ নেই, বাঘের মতো বাঁচো। যতক্ষণ কথা বলবে, হিকমা দিয়ে দিন কায়েম কেউ করতে পারেনি।
হেকমা কাকে বলে, হেকমার দোহাই দিয়ে জি না, বেদাতকে বেদাত বলতে হবে, শিরকে শিরক বলতে হবে। তাহলে মানুষ সঠিকটা বুঝতে পারবে, মানুষ সঠিকটা বুঝে আমল করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা বাজে? আসসালামু আলাইকুম। 12:30।